ভিকটিম মুজিব, তিনি আনোয়ার সন্ত্রাসী এবং মূল হোতা আনোয়ার ওর একটি ইজি বাইক হারিয়ে গিয়েছে। সেই ইজি বাইকটা ভিকটিম মুজিব 5,000 টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসছে, কিন্তু হত্যাকারী আনোয়ার এবং তার ভাই তারা মিলে ওই ইজি বাইকটা আবার ভিকটিম মুজিবের কাছ থেকে জোর করে নিয়ে যায়, বাট ভিকটিম মুজিবকে 5,000 টাকা দিতে অস্বীকার করে। তো ভিকটিম মুজিব যখন এই 5,000 টাকা আবার তাদের কাছে বারবার চাচ্ছিল, এইটা নিয়েই বাক বিতণ্ডটা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে মারামারি এবং সর্বশেষ ছুরিকাঘাতে মুজিব নিহত হয়। গতকালকে সন্ধ্যার সময় কক্সবাজারের পাহাড়তলিতে ইয়াসিন আরাফাতের যে টমটমের গ্যারেজ আছে সেখানে একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেই হত্যাকাণ্ডে মুজিব নামে এক ব্যক্তিকে পূর্ব শত্রুতার জের ধরে মূল হোতা মোস্তফা এবং তার অন্যান্য সহযোগীরা মিলে নির্বিচারে কুপিয়ে হত্যা করে এবং এই ঘটনার পরপরেই সারা দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটির ভিডিও সারা দেশে ছড়িয়ে পড়ে। উল্লিখিত বিষয়ের খবর জানার সাথে সাথেই আমাদের কক্সবাজার র্যাব 15 টহল দল ছায়া তদন্ত শুরু করে এবং রাত্রেই এই বিষয়ে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করতে গিয়ে ফার্স্টেই আমরা কক্সবাজারের লাইট হাউস পাড়ায় অভিযান পরিচালনা করি এবং সেখানে হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যতম সন্দেহভাজন আনোয়ার হোসেনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তার বাসা থেকে একটি দেশীয় বন্দুক এবং 7 রাউন্ড তাজা অ্যামুনিশন উদ্ধার করি। এবার আনোয়ার হোসেনকে সাথে নিয়ে এবং তার তথ্য মতে আমরা পুনরায় অভিযান পরিচালনা করি এবং তার তথ্য মতে শ্যামলাপুরে মূল হোতা যে তারই ভাই মোস্তফা, তাকে আমরা আটক করতে সক্ষম হই। আপনারা সবাই জানেন যে ছুরিটা দিয়ে আঘাত করা হয়েছিল, সেই ছুরিটাও আমরা উদ্ধার করতে সক্ষম হই। এটা মোস্তফার কাছেই ছিল এবং মোস্তফার সাথে তারই ছোট ভাই সৈয়দ ইমাম হোসেনকেও আমরা আটক করতে সক্ষম হই। এরই প্রেক্ষিতে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে যে ছুরিটা ব্যবহার করা হয়েছে সেই ছুরিটাও এই ছুরিটা ব্যবহার করা হয়। এই ছুরিটার মাধ্যমে মুজিবকে ছুরিকাঘাত করা হয় এবং মুজিব নিহত হয়। আপনারা জানেন যে এই যে 3 জন অপরাধীকে আমরা আটক করেছি, এরা একটি সন্ত্রাসী চক্র। যদিও তারা সবাই ইজি বাইক চালক, বাট ইজি বাইক চালানোর আড়ালে তারা প্রত্যেকেই অবৈধ অস্ত্র এবং ছিনতাইয়ের সাথে জড়িত। ছিনতাইয়ের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান চালাচ্ছি, আপনারা সবাই অবগত আছেন। তারই প্রেক্ষিতে আমরা গতকালকে রাতে আরও কিছু অভিযান পরিচালনা করি। এর মধ্যে একটি হচ্ছে আমরা কুতুবদিয়া পাড়াতে অভিযান পরিচালনা করি। ওখানে শীর্ষ সন্ত্রাসী ছিনতাইকারী করিমকে আমরা আটক করি এবং করিমকে আটকের সময় তার সাথে একটি অস্ত্র, 1 নালা বন্দুক উদ্ধার করতে সক্ষম হই। আরও একটি অভিযান পরিচালনা করি গোপন তথ্যের ভিত্তিতে। আমরা তারাবনিয়া ছড়াতে সাদ্দাম আছে, আমরা তথ্য পেয়ে সেখানে একটি হানা পরিচালনা করি, যার প্রেক্ষিতে আমরা সাদ্দামের বাসায় যখন হানা পরিচালনা ও পালিয়ে যেতে সক্ষম হয়, বাট তার বাসা থেকে আমরা অনেকগুলো দেশীয় অস্ত্র, ধারালো অস্ত্র উদ্ধার করতে সক্ষম হই। আনুমানিক 10টি রামদা এবং অন্যান্য যে ধারালো অস্ত্রগুলো সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা সবগুলো অস্ত্র এখানে সাজানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বিশেষ করে গতকালকে রাতের যে হত্যাকাণ্ড ঘটেছে তার সাথে জড়িত ছিল যে সন্ত্রাসীরা, সেই সন্ত্রাসীদেরকে আমরা হত্যা মামলা ছাড়াও তাদেরকে অস্ত্র আইনের মামলা দেওয়ার পরিকল্পনা করছি এবং তাদের মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঠিকই তারা ছিনতাইয়ের সাথে জড়িত আছে, তাদের বিরুদ্ধে একজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে, কক্সবাজার থানা এবং অন্যান্য থানায় মামলা আছে। আপনারা মামলা পর্যালোচনা করে দেখলে বুঝবেন যে প্রত্যেকেই ইদার অস্ত্র আইন অথবা ছিনতাইয়ের মামলায় জড়িত। থ্যাংক ইউ ভেরি মাচ। কক্সবাজার না, শুধু এমনকি সারা দেশেই ছিনতাইয়ের পরিমাণ একটু বেড়েছে। তো সেই প্রেক্ষিতে আমরা হায়ার হেডকোয়ার্টারের নির্দেশনায় ছিনতাইয়ের বিরুদ্ধে আমরা 0 টলারেন্স নীতি ঘোষণা করেছি। আমরা যেখানেই ছিনতাইকারী পাচ্ছি আমরা তাদেরকে অ্যাপ্রিহেন্ড করছি, থানায় সোপর্দ করছি এবং তার নামে যথাযথ মামলা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন যে গত 15-20 দিনে আমরা 25 জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়েছি এবং যথাযথভাবে আইনি প্রক্রিয়া তাদের বিরুদ্ধে চলমান রয়েছে।